আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘ অপেক্ষার পর বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যে সার্কুলারটি প্রকাশ হতে যাচ্ছে সেই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করব। নতুন শিক্ষার্থী বিন্দুরা আমাকে কমেন্ট করেছেন যে কিভাবে আপনারা আবেদন করবেন, কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, বয়স কত হলে আপনারা আবেদন করতে পারবেন। মূলত তাদের জন্য এই ভিডিওটা, তাই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। এবং নতুন যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যাতে নতুন কোনো চাকরির ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটিতে যে সকল তথ্য থাকছে, আপনার শিক্ষাগত যোগ্যতা কত প্রয়োজন হবে এবং আপনার বয়স কত হলে আপনি আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন এবং আপনার মাঠ কোথায় হবে, সেই সমস্ত সকল তথ্য নিয়ে আজকের ভিডিওটি আপনাদের কাছে নিয়ে আসলাম। তাই বন্ধুরা দেরি না করে স্ক্রিনে চলে যাই, এবার আমরা নিজ চোখে সব কিছু দেখে আসি। চলে আসলাম স্ক্রিনে। এখানে আপনার কি কি শিক্ষা যোগ্যতা প্রয়োজন, কত উচ্চতা প্রয়োজন এগুলো দেখে আসবো এবং কত বয়স প্রয়োজন সেগুলো সব কিছু দেখে আসবো। এখানে বন্ধুরা যে যোগ্যতা প্রয়োজন, সাধারণ ট্রেডে পুরুষ ও নারী উভয়ের ক্ষেত্রে আপনার যে বয়স প্রয়োজন হবে 17 বছরের কম এবং 20 বছরের বেশি হলে আপনি আবেদন করতে পারবেন। এবং শিক্ষাগত যোগ্যতা যে প্রয়োজন হবে, এসএসসি ও সমমান মাদ্রাসা কারাগারি উন্মুক্ত পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। যদি আপনার এসএসসি পরীক্ষায় যদি 3 পয়েন্ট পেয়ে থাকেন, আপনি এখানে সেনাবাহিনীতে সৈনিক পদে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এবং এদের বয়স হচ্ছে 17 থেকে 20 বছর। আরেকটি আছে টেকনিক্যাল ট্রেড টিটি, এখানে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন, কিন্তু এখানে বয়স 1 বছর বেশি আছে, 17 থেকে 21 বছর বয়স হলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। তারপরে যে আপনার উচ্চতার প্রয়োজন, এখানে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট 5 ইঞ্চি, ক্ষুদ্র ও নিগোষ্ঠী সম্প্রদায় ব্যতীত ক্ষুদ্র ও নিগোষ্ঠী সম্প্রদায়ের জন্য 5 ফিট 4 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে যে প্রয়োজন 5 ফিট 1 ইঞ্চি, ক্ষুদ্র ও নিগোষ্ঠী সম্প্রদায়ের জন্য শুধুমাত্র 5 ফিট। এখানে ওজন প্রয়োজন, পুরুষের ক্ষেত্রে 50 কেজি, এখানে মহিলাদের ক্ষেত্রে 47 কেজি। এখানে উচ্চতা অনুযায়ী আপনার ওজন কাউন্ট করা হবে। এখানে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি, প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি। নারীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 28 ইঞ্চি, সম্প্রসারিত অবস্থায় 30 ইঞ্চি। এখানে পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য সাঁতার জানা আবশ্যক, ন্যূনতম 50 মিটার এবং বৈবাহিক অবস্থা অবশ্যই আপনার অবিবাহিত হতে হবে। আপনারা জানেন যে বিবাহিত হলে আপনার সেনাবাহিনীতে যে কোনো ডিফেন্সের চাকরিতে আবেদন করা যায় না। এবং মাঠে আপনার কী কী নিয়ে যেতে হবে এইগুলো নিয়ে আমি আপনাদের সামনে পরে একটি ভিডিও নিয়ে আসবো, কারণ এই ভিডিওতে আলোচনা করলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। এখানে আপনার জেলা কোড আছে। আপনারা যখন আবেদন করবেন অনেকেই জেলা কোডটি ভুল করে থাকেন, কিন্তু জেলা কোডটি ভুল করলে আপনার ভেরিফিকেশনের সময় অনেক সমস্যা হবে। মনে করেন আপনার জেলা হচ্ছে পঞ্চগড়, জেলা কোড হচ্ছে 01 আর আপনি দিয়ে রাখলেন 09, যেটা জয়পুরহাটে। অতএব আপনার স্থায়ী ঠিকানা হয়ে যাবে কিন্তু জয়পুরহাটে, আপনার পুলিশ ভেরিফিকেশন যাবে জয়পুরহাটে। তাই যখন আবেদন করবেন অবশ্যই এদিকে খেয়াল রাখবেন যাতে আপনার জেলা কোডটি যাতে ভুল না হয়। এখন দেখাবো আপনারা কিভাবে আবেদন করবেন। আপনারা যখন আবেদন করবেন তখন যারা সাধারণ ট্রেডে আবেদন করবেন সবাই আবেদন একই, শুধু আপনার ট্রেডের আপনার কোডগুলো আলাদা। এখানে বন্ধুরা যারা সাধারণ ট্রেডে আবেদন করবেন, প্রথমে সৈনিক স্পেস, তারপর আপনার যে বোর্ড আছে যেমন আপনার যদি ঢাকা বোর্ডে হন তাহলে ডিএইচসি, যদি বরিশাল বোর্ডে হন প্রথম 3 অক্ষর দিবেন আপনি। তারপরে আপনার এসএসসি পরীক্ষার যে রোল নাম্বার এবং আপনি কত সালে পাস করছেন সেটি দেবেন। তারপরে আপনার ডিস্ট্রিক্ট যে কোডটি সেটা এখানে দেবেন। তারপরে আপনি 16322 নম্বরে সেন্ড করবেন। তারপরে যারা টিটিতে যারা আবেদন করবেন সৈনিক স্পেস, তারপর আপনার ঢাকা বোর্ড, তারপরে আপনার রোল নাম্বার, তারপর আপনার পাসিং ইয়ার, তারপরে আপনার যে জেলা কোড, তারপরে যে টিটি ড্রাইভার ডিভিআর, তারপর আপনার যে ট্রেড কোড আছে একটি, এই যে 111 সেটি দিয়ে সেন্ড করবেন 16322 নম্বরে। এসএমএস দেওয়ার পরে আপনাকে একটি পিন নাম্বার দেওয়া হবে, সেখানে আপনি আবার দ্বিতীয় একটি এসএমএস করবেন, যে এসএমএসটি করবেন সৈনিক স্পেস ইয়েস স্পেস, তারপর পিন নাম্বার, তারপরে আপনার স্পেস কন্ট্যাক্ট নাম্বার, তারপর আপনার 16322 নম্বরে সেন্ড করবেন।
তাহলে আপনার একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে, এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা কিভাবে আবেদন ফর্মটি পূরণ করবেন সে নিয়ে আমি পরবর্তীতে আবার সবার পরে আমি আপনাদের সামনে নিয়ে আসবো। আপনারা কিভাবে আবেদন করবেন A to Z সব কিছু ভিডিও থাকছে পরবর্তী ভিডিওটিতে। বন্ধুরা, তারা পরবর্তীতে আপনাকে SMS এর মাধ্যমে জানানো হবে আপনার মাঠ কবে এবং কত তারিখ আপনার মাঠ হবে, সেগুলো পরবর্তীতে জানানো হবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। যদি ভিডিওটিতে ভালো লাগে, নতুন বন্ধুরা যদি কোনো সাহায্য হয়ে থাকে, অবশ্যই আমার ভিডিওটিতে কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন, এবং যে নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। কি জানেন যে ডিসেম্বর মাসে সার্কুলারটি প্রকাশ হতে যাচ্ছে, এবং প্রকাশ হওয়ার সাথে সাথে আমি সবার আগে ভিডিওটি দেবার চেষ্টা করব। সেই বন্ধু সবাই অপেক্ষা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।